সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নাইট্রিন। তো এই নাইট্রিন যা মূলত হচ্ছে নাইট্রোগ্লিসারিন সমৃদ্ধ একটি স্প্রে, যার মূল উপাদান হচ্ছে নাইট্রোগ্লিসারিন ইউএসপি। মূলত হচ্ছে 400 মাইক্রোগ্রাম স্প্রে রয়েছে এরকম একটি স্প্রেতে। তো এরকম একটি স্প্রে আপনারা 200 বার ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এই স্প্রেটির ব্যবহার এবং এটি কী জন্য ব্যবহার করতে হয়, কাদের জন্য এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, নাইট্রিন যা মূলত হচ্ছে নাইট্রোগ্লিসারিন উপাদানে তৈরি একটি স্প্রে, যা ব্যবহৃত হয় বিশেষ করে যাদের অ্যাঞ্জিনা পেক্টোরিস জনিত সমস্যা রয়েছে বা করোনারি হার্ট অ্যাটাক ডিজিজের ঝুঁকি রয়েছে, বা পূর্বে যারা হার্ট অ্যাটাক করেছেন বা হার্টে কোনো প্রকারের ড্যামেজ রয়েছে তাদের জন্য এই ওষুধটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় যে হার্টের সমস্যার জন্য যাদের বুক ব্যথা হয়, তো সেই বুক ব্যথা নিমিষেই দূর করার ক্ষেত্রে বা খুব দ্রুততার সাথে আপনার বুক ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। তো এটি ব্যবহারের নিয়ম সম্পর্কে আসুন আমরা জেনে নেই। তো এই ওষুধটি মূলত হচ্ছে আপনি যখন হার্টের বুক ব্যথায় ভুগবেন বা আপনার বুকের বাম পাশে যখন ব্যথা হবে, তখন দ্রুততার সাথে আপনার জিহ্বার নিচে 1 বা 2টি চাপ স্প্রে করতে হবে। বিষয়টি আমি আবার বলছি, এটি আপনার জিহ্বার নিচে 1 থেকে 2টি চাপ আপনাকে দিতে হবে। 15 মিনিট সময়কালের মধ্যে যদি 3 বারের বেশি দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু নির্দেশিত নয়। প্রতি 15 মিনিটে 1 থেকে 2 বার এটি ব্যবহার করা যাবে, কোনো ক্রমে 3 বার ব্যবহার করা যাবে না। যদি আপনার এটি দেওয়ার পর বুকের ব্যথা না কমে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত আপনার পার্শ্ববর্তী যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে দ্রুত আপনাকে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো যেসব কাজে আপনি নিয়োজিত হলে বা ধরুন আপনি কোনো ভারী কাজ করছেন বা কোনো পরিশ্রমের কাজ করছেন, সেখানে যদি আপনার সম্ভাবনা থাকে যে আপনার বুকে ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা সেই কাজ শুরুর 10 থেকে 15 মিনিট আগে আপনারা 1 থেকে 2 চাপ স্প্রে করে নিতে পারেন, তাতে করে আপনার ঝুঁকি থেকে মুক্তি লাভ করবেন। তো এই নাইট্রোগ্লিসারিন বা নাইট্রিন যে স্প্রেটি আছে সেটি মূলত হচ্ছে সবসময় সঙ্গে রাখার জন্য এটি জরুরি হিসাবে তৈরি করা হয়েছে। আপনি যখনই বাড়ির বাইরে যাবেন বা কোনো কাজে যাবেন বা যেখানেই যান না কেন, এটি আপনার সঙ্গে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং আরেকটি স্প্রে বাসায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, বিশেষ করে আপনার যে বেডরুম আছে বা যেই ঘরে আপনি ঘুমান সেই ঘরে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। কেননা দেখা গেল প্রয়োজনের সময় আপনি এটি খুঁজে পেলেন না, তখন কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই ওষুধটি শুধুমাত্র বুকে ব্যথা অনুভব করলে তখনই ব্যবহার করতে হবে, এটি একটি এমার্জেন্সি ওষুধ, এটি মন চাইলেই ব্যবহার করা যাবে না। তো ওষুধ গ্রহণের পর অ্যালকোহল জাতীয় যে কোনো ধরনের খাবার, যেমন ধরুন কারো যদি অ্যালকোহলযুক্ত কাশি সিরাপ যদি আপনি খান, সেক্ষেত্রে সেটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং আপনার যদি মদ্যপানের মতো যদি ইতিহাস থাকে বা মদ্যপানের মতো বদভ্যাস থাকে, সেক্ষেত্রে সেই বদভ্যাস ত্যাগ করতে হবে, অথবা নাইট্রোগ্লিসারিন সমৃদ্ধ যে স্প্রেটি আছে সেটি ব্যবহার খানিক বিলম্ব করতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই পাত্তা দিই না। যারা সিলডেনাফিল গ্রুপের ওষুধ খাচ্ছেন বা বার্ডেনাফিল বা টাডানাফিল এই জাতীয় ওষুধ খাচ্ছেন, বিশেষ করে হরমোন বৃদ্ধির ওষুধ বা বেশি সময় সহবাস করার যে সমস্ত ওষুধ আছে, যেমন টাডা বা সেনেগ্রা, নায়েগ্রা, আগ্রা বা বিগোরেক্স, এই ধরনের ট্যাবলেটগুলো যারা খাচ্ছেন তারা অবশ্যই এই ওষুধটি খাওয়ার সময় বা এই স্প্রেটি দেওয়ার সময় এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। কেননা সেক্ষেত্রে আপনার দেখা যায় যে নিম্ন রক্তচাপ এবং চেতনাহীনতা, হার্ট অ্যাটাক, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে যদি আপনারা সিলডেনাফিল, বার্ডেনাফিল এবং টাডানাফিল হচ্ছে আপনি যদি বিশেষ সময়ের যে ওষুধগুলো আছে বা মিলনের অতিরিক্ত সময় ব্যাহত করার জন্য যে ওষুধগুলো আমরা খেয়ে থাকি বা আমরা দেখে থাকি সচরাচর চলে থাকে, সেই সমস্ত ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়ে যেতে পারে। তো আশা করছি বুঝতে পারছেন বিষয়টা কতটা মারাত্মক। তো এই স্প্রেটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মুখে ক্ষণস্থায়ী মৃদু জ্বালা ভাব বা মুখ জ্বলছে এরকম মনে হতে পারে, মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হতে পারে,
এবং তন্দ্রাচ্ছন্নতা হতে পারে, বুক ধরফর বা বুকে কাঁপাকাঁপি এরকম লাগতে পারে, বমি বা বমি বমি ভাব মনে হতে পারে, শরীর ঘেমে যেতে পারে। তো অতিরিক্ত ডোজ কিন্তু এটি নেওয়া ঠিক না। কোনো ক্রমেই ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ কিন্তু ব্যবহার আপনি করতে পারবেন না বা ব্যবহার করা যাবে না। তো এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে 70 টাকা, যার প্রস্তুতকারক হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম নাইট্রিন সাবলিঙ্গুলাল স্প্রেটি নিয়ে। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর ওষুধ সম্পর্কিত যে কোনো তথ্য বা যে কোনো বিষয় জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সেখানে আমরা অসংখ্য ভিডিও রেখেছি, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য উদাত্ত আহ্বান থাকবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।